জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিয়াম আহসান আছি আপনাদের সাথে। শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক। ঢাকাকে চাপে ফেলতে গিয়ে বিপদে দিল্লি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। বাংলাদেশ প্রতিদিন, আপাতত হার্ডলাইনে নয়, ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র, পাকিস্তানের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। প্রথম আলো, এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা, খুন পাল্টা খুন 4 দশক ধরে, চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে। নয়াদিগন্ত, সিন্ধু নদে বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন শুরু, এয়ার অ্যাম্বুলেন্সে কাল ফিরছেন খালেদা জিয়া, ব্যাপক প্রস্তুতি বিএনপির। আমার দেশ, হাসিনার শাসনের রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী হয়ে উঠেছিল সোয়াট, গ্রেফতার রিমান্ডের ক্ষমতা না থাকলেও বিচার বহির্ভূত হত্যাই ছিল প্রত্যক্ষ ভূমিকা। নারীর ন্যায্য অধিকার চায় হেফাজতের ইসলাম, সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। যুগান্তর, হেফাজত ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি, কোরআন ও সুন্নাহ বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, 3 ইস্যু ঘিরেই সংকট। ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত বললেন জামায়াত আমির। মানবজমিন, এত নতুন দল, লক্ষ্য কি? হেফাজতের সমাবেশ থেকে 12 দফা দাবি। দৈনিক ইনকিলাব, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা প্রস্তাব হেফাজতের, শরিয়া বিরোধী আইন প্রতিহতের ঘোষণা। খালেদা জিয়া দেশে ফিরছেন কাল, অভ্যর্থনা জানাতে ঢল নামবে লাখো মানুষের। দৈনিক কালবেলা, ডাক্তার জুবাইদাকে নিয়ে বিএনপিতে আগ্রহ, উত্তেজনার মধ্যে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, ইচ্ছামতো লুটপাট ক্রীড়া পরিদপ্তরের। দৈনিক আমাদের সময়, উত্তেজনার মধ্যে পাকিস্তানের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, প্রতিদিনই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সাক্ষাৎকারে ডাক্তার নিয়াজ আহমেদ খান। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া। দৈনিক ইত্তেফাক, ভর্তুকি নিয়ে চাপ দিলে আইএমএফের ঋণ থেকে বের হয়ে যাব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বক্তব্য। নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতের 12 দফা, সোহরাওয়ার্দী মহাসমাবেশে লোকে লোকারণ্য, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। সমকাল, লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের, পোল্ট্রি শিল্পের সংকট, আওয়ামী লীগ নিষিদ্ধ, নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা, হেফাজতের মহাসমাবেশ। দৈনিক যায় দিন, আস্থার সংকটে শিক্ষক শিক্ষার্থী, কারণে অকারণে উত্তপ্ত শিক্ষাঙ্গন, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। কালের কণ্ঠ, জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দাবি না মানলে কঠোর আন্দোলন, সমাবেশে হেফাজতের হুঁশিয়ারি। পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু, সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিংকর্তব্য বিমূঢ়। দেশ রূপান্তর, বিমানের সক্ষমতা নিয়ে জাইকার প্রশ্ন ও সন্দেহ, রোহিঙ্গা বিনিয়োগ আঞ্চলিক ইস্যু ঠাঁই পাবে আলোচনায়, সিন্ধু নদে বাদ দিলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। প্রতিদিনের বাংলাদেশ, পাকিস্তান ভারত সীমান্তে তীব্র হচ্ছে উত্তেজনা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে ভারত, এত উদ্যোগ তবু শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে, কবরে ব্যবহারের বাসেও সূক্ষ্ম চুরি, দ্বিগুণ মূল্য নিয়েও দেওয়া হয় নিম্নমানের বাস। সময়ের আলো, স্বাস্থ্যে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট, দোসর ট্যাগে চলছে বদ্রি বাণিজ্য। 4 দাবি আদায়ে 2 কর্মসূচি, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ। ফের বেপরোয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, একের পর এক অসদাচরণের ঘটনা, বিব্রত জনপ্রশাসন। দৈনিক বাংলা, পানি দূষণের শীর্ষে পোশাক কারখানা, দ্বিতীয় চামড়া শিল্প, বাংলাদেশ দরিদ্র নয় দুর্নীতিগ্রস্ত বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা।
মহাসমাবেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের। পশ্চিমা নারীবাদী ও বহুত্ববাদের দর্শন না মানার ঘোষণা। 12 দফা দাবি, 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলনের ডাক। দৈনিক জনকণ্ঠ। শ্রমবাজারে নতুন সিন্ডিকেট, দুর্বিষহ হয়ে উঠেছে প্রবাসীদের জীবন। এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। জেলা ও মহানগর জামায়াতের আমির সম্মেলনে ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 12 দফা দাবি হেফাজতের। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। দর্শক, এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম। দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।